বন্ধুরা শুভরাত্রি। আজকে তো শুক্রবারের রাত্রি, তা কি বলো তো, একটু আগে থেকে সন্ধ্যের থেকেই প্রায় বৃষ্টি শুরু হয়েছিল। ঝড় হয়নি, কিন্তু এখন মেঘলা আকাশ হয়ে আছে, মেঘে ঘেরা আকাশ। কাদের গলা পাচ্ছে, তাই জন্য আমি জ্যাকিকে নিয়ে এই ভিডিও করার জন্য এখানে দাঁড়িয়েছি, রাস্তার পরিস্থিতি দেখানোর জন্য। এখন বাজে পৌনে এগারোটা। সেল বাজার চলছে, চলছে মানে শুরু হয়ে গেছে চৈত্র মাসে। তাই জন্য অনেকে দোকানপাট বন্ধ করে এখনই যাবে। ডগিতে কামড়াকামড়ি যাবি না দেখি? ঠিক আছে। জ্যাকি কোথায় দেখবে? এই তো অন্ধকারে দেখতে পায় না জ্যাকিকে দেখতে পাবে না। দাঁড়াও লাইট, এই দেখো জ্যাকি বসে আছে। এই দেখো জ্যাকি, আমার এই লাইটটা, এটা হলো ঝকমকি লাইট, ডিজে লাইট। ঠিক আছে, আমি বন্ধ করে দিই। চলো চলো চলো। কী বলো তো বন্ধুরা, আমি গাড়িগুলো দেখাচ্ছি, তোমরা দেখো। বা একজন মহিলা চলে গেল স্কুটি চালিয়ে। এটা তো অটোই তো না, টুনটুনি গাড়ি। এখন আবার আমি দুই একটা টুনটুনি গাড়ি, যেগুলো বলে টোটো গাড়ি, টোটো দেখতে পাচ্ছি। অটোর ভাই টোটো দেখতে পাচ্ছি, ওগুলো অনেকে না টুনটুনি গাড়ি বলে, কিন্তু ওর না অ্যাকচুয়ালি নাম টোটো। এখানে টোটোই বলে, এখানে কেউ টুনটুনি গাড়ি বলে না। আমি ওই নদিয়াতে টুনটুনি গাড়ি শুনে এসেছি বলে আমি নিজে আবার ওই শোনা কথাটাই বলি, টুনটুনি গাড়ি, কিন্তু বলি না। এটার নাম হচ্ছে টোটো। টোটো, অটো। অটো তো এখানে শুধুই অটো, কলকাতা মানেই অটো, এখানে টোটো চলেই না। কিন্তু বারাসাতের ওদিকটায় টোটো চলে, ওদিকটা জানি না। ওদিকে কলকাতার সন্নিকট, কিন্তু কলকাতা মোটো ওকে বলা চলে না। বারাসাত মধ্যম গ্রাম, আর এদিকে আমতলাকে কোনো দিন কলকাতা বলা চলে না, কারণ ওটা কলকাতার সংলগ্ন। যেমন বজবজকে, পাটানগরকে কলকাতা বলা চলে না, কলকাতার সন্নিকট। হ্যাঁ, সন্নিকট, কাছে, অনতি দূরে অবস্থিত। সেটা অনেকের জানা উচিত, কারণ অনেকে যারা ওখানে বসবাস করে, ডোন্ট মাইন্ড, তারা না নিজেদেরকে ভাবে আমরাও কলকাতাবাসী। অ্যাকচুয়ালি কলকাতা বলতে শিয়ালদা, তারপরে তোমার কি বলবো, ওই কলেজ স্ট্রিট, হ্যাঁ, তারপরে তোমার ওই গড়িয়াহাটটাও ঠিক বলা চলে না, হাজরা, এগুলো ঠিক আছে, অরিজিনাল কলকাতা। যদি বলো বেহালা, আমি যাদবপুর যেমন নতুন তৈরি হওয়া, যেহেতু স্বাধীনতার অনেক পরে, আর এগুলো তো আগে থেকে ছিল, মানে সুতানুটি হওয়ার পরপরই কলেজ স্ট্রিট, এগুলো কফি হাউস, এগুলো হলো অরিজিনাল কলকাতা, আদি কলকাতা। আর চারিপাশটা তো আবার বড় হতে লেগেছে। একটা ছোট জায়গা বৃত্তাকারে কম্পাসে যেমন ঘুরতে ঘুরতে বড় হবে, ওরকমভাবে ছড়িয়ে গেছে। এখন তো আরও বড় হচ্ছে, আরও কলকাতা বড় হচ্ছে, কিন্তু কলকাতার সন্নিকট। জোকার মধ্যে যে প্রজেক্টগুলো, ফ্ল্যাট যেগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে কলকাতা, কিন্তু কলকাতা থেকে অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। তা হ্যাঁ, কলকাতা জেলা বলতে পারো। আমি জানি না ওগুলো কলকাতা জেলা, হ্যাঁ কলকাতা জেলা বলেই এগুলো বলা হচ্ছে, কিন্তু কর্পোরেশনের মধ্যে নয় ওগুলো, মনে হচ্ছে ওগুলো নয়। যেমন বাটা নগর, ওই বজবজ, ওগুলো হচ্ছে মিউনিসিপ্যালিটির এরিয়া। আমতলা মনে হয় পঞ্চায়েত এরিয়া, আর বারাসাতও মিউনিসিপ্যালিটি এরিয়া মনে হয় কি তাই। আর অ্যাকচুয়ালি বেহালা, নিউ আলিপুর, যেমন কলেজ স্ট্রিট, এগুলো সমস্ত কর্পোরেশন এরিয়া। এগুলো অনেকে জানা দরকার, যারা এইখানে থাকে তারা এই ডিটেলসটা জানবে। আমি তো এখানকার বউ, তাই জন্য আমি ডিটেলস জানি। আমি তো আর ভাড়া আসিনি যে আমি কিছু জানবো না, আমি সবই এটা জানি। যদি বলো কোথার থেকে জানো, আমি থেকে জেনেছি,
নিজের অভিজ্ঞতায় জেনেছি, একা একা বানাচ্ছি না। যেহেতু বর ইলেকশন কমিশনে চাকরি করে বলে একটু জানি, তাছাড়া নিজে তো পড়াশোনা করা মেয়ে, কেন জানবো না বলো? আমার তো 11-12-তে পলিটিক্যাল সায়েন্স ছিল, তাই জন্য কেন জানবো না? পলিটিক্যাল সায়েন্স পড়তে লাগে না, কাজের গলা পাচ্ছি। পলিটিক্যাল সায়েন্স পড়তে লাগে না এটা। তবে হ্যাঁ, জেলা, রাষ্ট্র, সমস্ত কিছুই একটা অভিজ্ঞতা লাগে বইয়ের মাধ্যমে সব কিছু একটা মানে অভিজ্ঞতা বাড়ে, মানে পড়াশোনার মাধ্যমে অভিজ্ঞতা বাড়ে। নিজস্ব জ্ঞান আছে যদিও সবার, কিন্তু পুঁথি তোমাকে আরও কি বলবে প্রভাবিত করে। পুঁথি মানে বই, বই একজন মানুষকে সুশিক্ষিত যেমন করে তোলে, তোমাকে জ্ঞানের প্রসার ঘটায়, তোমাকে আরও প্রভাবিত করে। তোমার মধ্যে যে জ্ঞান আছে, যেটা আছে, যা আছে মেধা, সেটাকে আরও মানে সম্প্রসারিত করে। যাই হোক, শুভ রাত্রি বন্ধুরা।